কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমরা আমাদের হ্যাপি ফিউচার ফাউন্ডেশনের উদ্যোগে অত্যন্ত সুন্দর একটা প্লেসে আমরা ইফতার এবং প্রথম মিটিং এর আয়োজন করেছি। গেট টুগেদার প্লাস মিটিং এর আয়োজন করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামে, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। তো আমরা সবাই জানেন যে আমরা আগে দিয়ে প্ল্যানিং ছিল যে আমরা একটা ফার্স্ট সেমিনার করব। আমরা 28 রোজা শেষ করে সবাই জামাতে নামাজের পরে আমরা সবাই একসাথে একত্রিত হইতে পারছি, এজন্য শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের উদ্দেশ্য সৎ, আমরা সৎ উদ্দেশ্য নিয়ে আগাইতেছি। আমরা সবাই একসাথে ভালো একটা আমরা ফ্যামিলি গঠন হয়েছি ইনশাল্লাহ। আমাদের এই উদ্দেশ্য সম্পর্কে সবাই কম বেশ অবগত আছেন যে আমরা কি কারণে এই ফাউন্ডেশনটা মূলত তৈরি করা হয়েছে আর কি। তো যাই হোক, এই ফাউন্ডেশনের কাজ সকলের, এটা আমার সংগঠন না, এটা সকলের সংগঠন। এটা আমি বাবু বা আতাউর বা একটা যে কোনো নিজস্ব ব্যক্তি বা সজীব এগুলাই করি নাই, আমরা সবাই। এখানে বিষয়টা হলো এরকম যে সবাইকে আমরা অ্যাক্টিভ পাইতেছি না আমাদের সংগঠনে। তো সকলকে অ্যাক্টিভ থাকতে হইব। আমি যতটা এটা নিয়ে ভাববো সবার ঠিক ততটাই ভাবতে হইব, যে যার জায়গা থেকে মনে করতে হবে এটা আমার একটা ফাউন্ডেশন, এটা আমার সংগঠন। তো যাই হোক, আমি কথা লম্বা করবো না। এখন আমাদের সংগঠনের বিশেষতা যে একটা বিশ্বাস, একত্রতা, তারপর ফিউচার প্ল্যানিং, লক্ষ্য উদ্দেশ্য, এগুলা অনেকগুলা বিষয় আছে যেগুলো আমাদের এই জানতে হবে। সবাইকে একটু মনোযোগ দেওয়ার জন্য চেষ্টা আকর্ষণ করতেছি। আমরা সংগঠন কেন করেছি, আমরা কেন করব, এটা একটা প্রশ্ন। আমি অনেকগুলো প্রশ্ন আছে, এই যে প্রশ্নগুলো আমার এই কথার ভিতরে আপনাদের আনসার থাকবে ইনশাল্লাহ। আর তারপরে আমি কথা বলার পরে এই সংগঠনের ব্যাপারে সবাই কম বেশ আমার কাছে প্রশ্ন করবেন। আমি চেষ্টা করবো আমাদের উদ্দেশ্য সময় উত্তর দেওয়ার জন্য। যা প্রশ্ন আছে সে করবেন, কিন্তু আমার বাইরে যাই, এখানের বাইরে গিয়া আপনারা কানা ফিসফিসি করবেন না যে এই সে এটা কেন করতেছি, টাকা কোথায় যাইতেছি, কেস এগুলো করবেন না। আমি এখন সব ক্লিয়ার করে দেবো। এখন আমাদের মূল উদ্দেশ্য হলো সকলে মিলে আমরা টাকা সঞ্চয় করবো ইনশাল্লাহ। কারণ 10 লাখ একের বোঝা, এটা আমরা জানি। তো আমরা যদি 1000 করে জমাই, মাসে 12,000, মাসে 1000 করে জমাই, বছরে 12,000 টাকা। আমরা 12,000 টাকা দিয়ে কিছুই করতে পারতেছি না। যখন আমরা 40 জন একসাথে জমাবো তখন বড় একটা অঙ্কে দাঁড়াইবো। যখন বড় একটা অঙ্ক হবো, আমরা এটা যে কোনো লাভজনক কাজে ইনভেস্ট করবো ইনশাল্লাহ। যেমন এখন আমাদের মোট সদস্য সংখ্যা 36 জন। সবার যেন এই প্রশ্ন আর না করতে হয়। মোট সদস্য সংখ্যা 36 জন, আর শেয়ার সংখ্যা 80টা ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের শেয়ার সংখ্যা 80টা। প্রতি মাসে আমরা 80,000 টাকা জমাইতেছি ইনশাল্লাহ। আর এখানে সবারই একটা উদ্দেশ্য ছিল যে সকল বন্ধুরা থাকবে এটার ভিতরে, কিন্তু সকল বন্ধুরাই আছি, কিন্তু একজন বড় ভাই আছে আমাদের মধ্যে, যিনি আমাদের বন্ধুত্বের মতোই। আমরা 36 জন সদস্য, 80,000 টাকা প্রতি মাসে ইনশাল্লাহ আমাদের জমা হইতেছে। আমাদের বৎসরে কত টাকা জমা হয়? 10 মাসে 8 লাখ টাকা, 12 মাসে 9,60,000 টাকা আমাদের এক বছরে জমা হবে। আমাদের যে এক বছরে 9,60,000 টাকা জমা হয়, 2 বছরে আমাদের প্রায় 19,20,000 টাকা। বিশাল একটা অ্যামাউন্ট। আর এই টাকাটার উদ্দেশ্য কি, জমানোর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হইলো বিভিন্ন ধরনের লাভজনক ইনভেস্ট খাত আছে, যেগুলা ধরুন হইতে পারে এটা দিয়ে একটা গাড়ি কিনলাম, হইতে পারে একটা ব্যবসা শর্টলিতে আমরা একটা ব্যবসায় খাটাইলাম, হয়তোবা আমরা একটা রেস্টুরেন্ট দিলাম, হয়তোবা আমরা একটা জমি কিনলাম। তখন আমরা 40 জন সদস্য একটা জায়গায় থাকবো, যে কোনো অসম্ভব কাজ আমরা সম্ভব করি ইনশাল্লাহ। আর আমাদের এরকম না কারো জোর জবস্তি করে না, আমরা নেয়ার ভিতরে থেকে। তো এইটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। যখন আমাদের টাকাগুলো ইনভেস্ট হইতে থাকবে, ধরেন একটা জমি আমরা 3 লাখ টাকা দাম ধরে কিনলাম, এটা 40 জনে মিলিয়ে কিনলাম, এটা আমরা 4 লাখ টাকা বিক্রি করলাম। যে লাভটা আসবে, এই লাভটা আমাদের টোটালি অ্যাকাউন্টে থাকবে। এই ইনভেস্টের যে টাকাগুলো, ইনকামের টাকাগুলো একসাথে থাকার পরে এটা যতটা শেয়ার আছে, শেয়ার অনুযায়ী সে তার পার্সেন্ট পাবে। এখানে 80টা শেয়ার, 100 টাকা যদি হয় আমাদের লাভ হয়, এই 80টা ভাগ দেওয়া হবে। 80টা ভাগ দিলে যত করে পরে 2 টাকা করে 2 টাকাই সবাই তার শেয়ার অনুযায়ী পাবো। শেয়ার বাইরে কেউ 1 টাকা পাবে না। আবার এখানে যদি কোনো ধরনের লস হয়, যে আমরা তো যাই করবো সকলের মতামতের ভিত্তিতে করবো। উপকমিটি থাকবে 6 জন, উপকমিটি 6 জন থাকবে। 6 জনে মোটামুটি এটা নিয়ন্ত্রণ করবে ইনশাল্লাহ। অ্যাকাউন্ট 6 জনের ভিতরে থাকবে। 6 জনরা আপনারা সবাই নির্বাচিত করবেন।
আমরা টেম্পোরারি একটা 6 জনের একটা কমিটি গঠন করছি, কিন্তু এই কমিটিটা মানে আমরা মোটামুটি চালাই নেওয়ার জন্য করছি। যে কাজগুলো এখন আমার এখানে অনেক কাজ আছে, আমার রেজিস্টার খাতা আছে, সবগুলো ফাইল নেওয়া, ফাইলগুলো কমপ্লিট করা, টাকাগুলো একসাথে রাখা, কে কত দিচ্ছে না দিচ্ছে, এই সবটা আমি চালাই যাওয়ার জন্য আপাতত আমি একটা নিজে একটা পথ বাইচা নিচ্ছি, নিয়ে আমি চালাই যাচ্ছি। কিন্তু আজকে এখানে 6 জনের নাম ফাইনাল হবে আগামী 1 বছরের, কারণ আমরা প্রতি বছরে আমরা কমিটি চেঞ্জ করবো ইনশাল্লাহ। দীর্ঘমেয়াদী কমিটি আমরা দিব না। এতটুকু আমি যতটুকু বলছি ইনশাল্লাহ, এতটুকু আমাদের মূল কথা, আমাদের উদ্দেশ্য হই আমরা এটা দিয়ে ইনকাম করবো ইনশাল্লাহ, সৎ পথে ইনকাম করবো, ইনকাম এটা জমা হবে। আর স্বপ্ন আসলে বেশি দূর না, আমি স্বপ্নটা খুব কাছে দেখতেছি। এসএসসি পরীক্ষা দেওয়ার পর আমরা 12 বছর পার করে ফেলেছি হেলা খেলায়। বছর যাইতেছে মাসের মতো, মাস যাইতেছে সপ্তাহের মতো, সপ্তাহ যাইতেছে দিনের মতো, আমাদের সময় অতি দ্রুত চলে যাইতেছে, কিন্তু আমাদের কোনো সঞ্চয় নাই। যা কাজ করি তা শেষ, যেমন কাজ করি তেমন খরচ করে ফেলাইতেছে। এই 1000 আর 2000 টাকা মাসে দেওয়ার পরে মানে এটার পুঁজি মনে করাটা আসলে বুকামি হবে। যে আপনি সামান্য সমস্যা করছেন, আমি সংগঠনে 5000 টাকা রাখছি, এটা তো আমি আইনা যাতে বাইঙ্গাইয়া শেষ করে লাই, এই ধরনের চিন্তা আমার মনে রাখবেন না। কারণ এখানে আপনার টাকা 5000 জমছে বা 10,000 জমছে, একটা সমস্যা পছন্দ দিকে এটা একটা পুঁজি খাটায়া এটা দিয়ে অন্য সমস্যা সমাধান করবেন, এই আশা করা যাবে না। এটা আশা করলে আমরা এটা আগাইতে পারবো না ইনশাল্লাহ। আর আমরা এখানে একটা স্ট্যাম্প রাখবো, স্ট্যাম্পটা হবে 5200 টাকার একটা স্ট্যাম্প। এই স্ট্যাম্পে টোটাল সকল সদস্যের সাইন থাকবে। কেন সাইন থাকবে? স্ট্যাম্পে আমাদের নিয়ম নীতিমালা থাকবে। এর আমাদের মেন নিয়ম নীতিমালা হইলো, কেউ 2 বছরের আগে আমাদের সংগঠন থেকে বাইর হইলে, 6 মাস টাকা জমায় বাইর হয়ে গেলাম, মন ইচ্ছা মতো বাইর হয়ে গেলাম, তাহলে সে তার টাকা পাবে না। সে বুঝা শুনে এখানে সাইন দিবেন, কাউকে জোর করে এখানে সাইন দেওয়া হবে না, তার স্বইচ্ছায় সে সাইন দেবে। নিয়ম যদি কঠোর হয় আমাদের সফলতা কাছে, নিয়ম যদি সহজ হয় সফলতা উড়ে যাইব। কারণ প্রত্যেক বড় ভাইরা বড় বেশি লোকেরা বলতেছে যে এই ধরনের সকলেই সংগঠন করে, কিন্তু এগুলো ঠিক না। ব্যাংকে অ্যাকাউন্ট করতে গেছে অ্যাকাউন্ট নেয় না কেন ভাই? এমন বহুত দেখছি, প্রথম অবস্থায় উঠে কয়েকজন মিলে সংগঠন করে, পরে ভাঙা জায়গা অ্যাকাউন্ট ভাঙা জায়গা হ্যাঁ করে। তো যাক, আমরা আমাদের এটা উপরে নিতে যাই, আমরা যা নিয়ম করার ইনশাল্লাহ আমরা করছি। এখানে আমাদের নিয়মগুলি সবাই জানেন বা মুখস্থ। নিয়মের মধ্যে প্রথম আমরা নিয়ম দিছি, ফাউন্ডেশনের নিয়ম কানুন বিধিনিষেধ অবশ্যই মেনে নিতে হবে। ফাউন্ডেশন কর্তৃক প্রতি মাসে নির্ধারিত তারিখে সকলকে উপস্থিত হতে হবে। সকল সদস্যকে ফাউন্ডেশনের লক্ষ্য উদ্দেশ্যের প্রতি অনুগত ও শ্রদ্ধাশীল হতে হবে। 5-এর অধিক শেয়ার নেওয়া যাবে না। ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত থাকবে না। যার যার দ্বন্দ্ব তাদের সাথে থাকবে, এখানে হবে না। 1 বছর আগে ফাউন্ডেশন থেকে বের হতে চাইলে ফাউন্ডেশনের নিয়ম অনুযায়ী কোনো টাকা ফেরত পাবে না। এখানে 1 বছর আছে, আমি একটু আগে 2 বছরের কথা বলছি, এটা আপনারা সংশোধন করে নেবেন, যা সবার মতামত হয় তাই হইব। প্রত্যেক সদস্য তার শেয়ার অনুযায়ী সঞ্চয়কৃত টাকার লাভ লোকসান বুঝে নেবেন। লাভ ও লোকসান, এখানে লোকসান আছে, কিন্তু শুধু লাভ নিলে হবে না, লোকসান বুঝা নিতে হইব। প্রবাসী সদস্য নমিনি আচ্ছা বাদ সঞ্চয় একটা 100 টাকা জরিমানা। তারপর প্রত্যেক সদস্য ফাউন্ডেশনের নিয়ম কানুনের উপর মতামত দিবে, তবে অধিক সদস্যের মতামত গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে। কোন সদস্য বিশৃঙ্খলা করিলে ফাউন্ডেশনের সকল সদস্যের মতামতের উপর ভিত্তি করে উক্ত সদস্যের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এখানে যে নিয়ম কানুন গুলো আছে সবাইকে মানতে প্রস্তুত? কেউ যদি এই নিয়ম কানুনের বহির্ভূত হয়ে থাকেন এখনই হাত তুলেন, দাঁড়ান। আমরা বারবার আপনাদের কাছে মেসেজ দেবো না, কারণ আমি একলা মানুষ, অনেক কাজ আমার গুছাইতে হইছে। আপনারা যার অবস্থা টাকা দিয়ে শুধু যার অবস্থা কাজ করতেছেন। এখানে ব্যানার করা, ফাইল করা, লেখা, রিসিট করা, রিসিট দেওয়া, অনেক কাজ আছে, সেগুলো আমার করতে হয়। আমি বারবার আপনাদের কাছে আসবো না। যে বন্ধু বান্ধব যে সংগঠনটা করছি, যে টাকাটা আমরা জমাইতেছি, এটা আমার প্রধান লক্ষ্য হয়েছে গিয়ে আমরা 2 বছর পর্যন্ত জমাবো। যে টাকা জমবো এই টাকা দিয়ে আমরা একটা ব্যবসা করবো। যে ব্যবসা না করে টাকাটা আমাকে জমা থাকবো, এই টাকাটা জমা থাকবো, জমা অনুযায়ী আমরা বিভিন্ন ব্যবসার কাজে খাটাবো, নাহলে টাকাটা জমা থাকবো, সবাই মিল্লা কোন একটা কিছু করার প্ল্যান করবো। কোনো কিছু জানা থাকে মানে আমরা তাকে 2 বছর টাকাটা জমাবো, পরে না বিজনেসের চিন্তা ভাবনা। আগে আমাকে প্ল্যান হয়েছে 2 বছর টাকাটা জমাবো। সেই ক্ষেত্রে আমাদের কোনো ধরনের প্রশ্ন থাকলে কেউ সবাই প্রশ্ন করবেন। এই সংগঠনটা আমার সাদ্দামের বাবুর শরীফুল্লাহ বাড়ির না, এটা সবার সংগঠন। আমরা দেখছি গ্রুপে অনেকে অ্যাক্টিভ না। অ্যাক্টিভের বিষয়ে এটা আমরা বুঝতে হইব যে সবাই অ্যাক্টিভ থাকতে হইব, সবাই রেসপন্স করতে হইব, বা সবাই এই প্রতি সবাই এটা তদারকি করতে হইব যে না এটা পুরো সংগঠনটা আমগর, ঠিক আছে। আর প্রশ্নবোধক যদি কেউ প্রশ্ন থাকে তাহলে সবাই দাঁড়ায় প্রশ্ন করবেন, এর দূরই।